দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩২ জনের। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন ১,১৭১ জন। একই সময় নতুন করে আরও ৩,১৪১ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৭,৫২০ জনে। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৪,৬৯০টি, পরীক্ষা হয়েছে ১৪,৫০৫টি এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫,০১,৪৬৫টি। গত ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ৩,১৪১ জন। শনাক্তের হার ২১.৬৫%। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৭,৫২০ জন। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। এ পর্যন্ত ১৮,৭৩০ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার ২১.৪০%। ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩২ জন। এ পর্যন্ত ১,১৭১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। করোনার প্রভাবে পেশাচ্যুত মানুষ ক্রমেই মানবেতর জীবনের দিকে ঝুঁকে পড়েছে। পেটের দায়ে চক্ষু লজ্জা এড়িয়ে পেশা বদলাতে শুরু করেছেন তারা। ভিক্ষাবৃত্তিও বেছে নিয়েছে কেউ কেউ। সেখানেও নতুন বিড়ম্বনা, মানুষের পকেটে টাকা নেই, ভিক্ষা দিবে কিভাবে? খলিলুর রহমানের ক্যামেরায় রিপোর্ট করছেন সহকর্মী শেখ সোহাগ। গ্রাম থেকে কাজের আশায় শহরে ছুটছে দেশের বিভিন্ন এলাকার মানুষ। রাজধানী হাতিরঝিলে বিমর্ষ অবস্থায় দাঁড়িয়ে আছে মানুষগুলো। ঢাকা আসছি কাজের খোঁজে, এখন তো কাজ নেই, তাই এখন বাসায় উঠতে দিতেছে না যে বাসায় যাব আমরা। এই তো প্রায় ৩ মাস থেকে তো চাকরি নাই, বাড়িওয়ালা ভাড়া পাবে ৩ মাসের। এই যে কোথাও যে কোনো লোন টোনের কোনো ব্যবস্থা, এটারও কোনো কথাবার্তা বা কোনো পাও নাই। পরিস্থিতি মোকাবেলায় এখনই পদক্ষেপ নিতে হবে সরকারকে। অসহায় ও দারিদ্র মানুষের পাশে সকলকে এগিয়ে আসার কথা জানান এই কাউন্সিলর। তো আজকে যারা অনাহারে দিন কাটায়, আজকে যাদের চাকরি নেই, আজকে যারা ঘর ভাড়া দেওয়ার না পেরে আজকে যারা ঢাকা শহর ছেড়ে গ্রামের দিকে পাড়ি দিচ্ছে, আমার আজকে বাড়িওয়ালাদের কাছে একটি বিনীত অনুরোধ রইল, মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসছে, এই প্রত্যেকটা নির্দেশনাকে আমরা যেন অক্ষরে অক্ষরে মেনে চলি। মানুষের জন্য সরকার, এ কারণে সরকারকেই নিতে হবে পরিস্থিতি নাগালের বাইরে যাবার আগে বাস্তবমুখী পদক্ষেপ, যাতে বাঁচে মানুষ, বাঁচে দেশ ও জাতি। শেখ সোহাগ, আনন্দ টিভি, ঢাকা। ফেনীতে করোনা ভাইরাস সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করে ফেনী পৌরসভার ৩টি ওয়ার্ড, দাগনভূঞা পৌরসভা এবং ছাগলনাইয়া পৌরসভা সহ বিভিন্ন এলাকায় রোববার চতুর্থ দিনের মতো চলছে লকডাউন। প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের কাউকে দেখা না গেলেও স্থানীয় জনপ্রতিনিধি সহ তৎপর ছিলেন জনসচেতনতায়। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতির পর্যায়ে থাকছে কুপ্রস্তাবে রাজি না হওয়া ঠাকুরগাঁয়ে শরীফা নামের এক গৃহবধূর শিশু সন্তান এবং ভাতিজাকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ, এবং বরিশাল নগরীর রূপাতলীতে স্থানীয় বখাটেদের হাতে মামুন নামের এক দিনমজুরকে হত্যার অভিযোগ। আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে। টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা টাঙ্গাইল পুরাতন জাতীয় মহাসড়ক ফুটপাত সহ প্রশস্তকরণ কাজে হক অ্যান্ড ব্রাদার্স নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের উঠেছে ব্যাপক অভিযোগ। ফলে প্রায় 7,15,00,000 টাকা ব্যয়ে কাজের মান নিয়ে উঠেছে জনমনে নানান প্রশ্ন। স্থানীয় এলাকাবাসীর মধ্যেও সঞ্চার হয়েছে ব্যাপক ক্ষোভের। তবে মুঠোফোনের ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর সাথে কথা হলে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনীত অভিযোগ নাকচ করেছেন তিনি। নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্র আবুল বাশার সাইমনকে কুপিয়ে হত্যার মূল আসামিদের বাদ দিয়ে থানায় মামলা নেওয়ার অভিযোগে এবং হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ। হত্যার ১ সপ্তাহ পার হলেও আসামিদের গ্রেফতার না করায় নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
ঝিনাইদহে প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও হাটবাজার সহ বিভিন্ন স্থানে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ক্রেতা বিক্রেতারা স্বাভাবিক সময়ের মধ্যে করছে বেচাকেনা। করোনা সংক্রমণ ঠেকাতে মাইকে প্রচারণা চালানো হলেও তা গুরুত্ব দিচ্ছে না ঝিনাইদহের মানুষজন। এতে হুমকিতে রয়েছে সচেতন মহল সহ সাধারণ মানুষ। বাংলাদেশ বিড়ি শ্রমিক এবং কর্মচারী ঐক্য পরিষদে সভাপতি এস.এম. মোস্তাকিম জনি, সাধারণ সম্পাদক শামসুল আলমের নেতৃত্বে শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলায় নতুন রাস্তার মাথায় বিড়ি শিল্পের উপর ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে পালিত হয়েছে মানববন্ধন কর্মসূচি। মানববন্ধনে বক্তারা বলেন, বিদেশি সিগারেট কোম্পানিকে সুবিধা দিতেই এই বৈষম্য করা হয়েছে। এদিকে রোববার সকালে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে প্রস্তাবিত 2020-21 অর্থ বছরের বাজেটে বিড়ির শিল্পের ওপর ট্যাক্স কমানোর প্রতিবাদে মানববন্ধন। এ সময় শিল্পকে বাঁচিয়ে রাখতে বিড়ি শিল্পের ওপর ট্যাক্স কমানোর জোর দাবি জানায় বিড়ি শ্রমিকরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি লুৎফর রহমান এবং সাধারণ সম্পাদক সবিতা দেবী সহ কয়েক শতাধিক বিড়ি শ্রমিক মানববন্ধনে অংশ নেয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শরীফা নামের এক গৃহবধূর শিশু সন্তান সুমন এবং তার ভাতিজা কমিরুল ইসলামকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নে দেউদা গ্রামের জহিরুল ইসলাম মেম্বারের বিরুদ্ধে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের দেওধা গ্রামে চুরির অপবাদে 2 শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলাম সহ তার 7 সহযোগীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে বলা হয়, দীর্ঘদিন ধরে মোতালেব আলী তারই প্রতিবেশী গৃহবধূ শরীফা খাতুনকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর শিশু সন্তান সুমন এবং তার ভাতিজা কমিরুল ইসলামকে আটক করে নিজেরাই সালিশি বৈঠকে বসে। সালিশে হাত পা বেঁধে ওই 2 শিশুকে মারপিট করে ইউনিয়ন পরিষদ সদস্য সহ তার সহযোগীরা। এই দৃশ্য মোবাইলে ধারণ করে গৃহবধূকে দেখিয়ে উল্টো 50,000 টাকা দাবি করা হয়। দিন এনে দিন খাওয়া শরীফা 50,000 টাকা দিতে না পারায় শরীফা খাতুনকেও মারপিট ও শ্লীলতাহানির চেষ্টা করা হয়। পরে গৃহবধূর বাড়ি থেকে একটি গরু নিয়ে যায় তারা। এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন পরিষদ সদস্য জহিরুল ইসলামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। মারধর করছে, তারপর আমাকেও মারছে। আমার ছেলেকে যারা মারছে, আমাকে যারা মারছে, এভাবে বাদে আমি তাদের বিচার চাই। মিথ্যা অপবাদে এমন নির্যাতন কারোই কাম্য নয়। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নের এলাকাবাসীর দাবি, এমন ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মামলার দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পিরোজপুরে ভান্ডারিয়া 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ভান্ডারিয়া উপজেলা বন্দর ব্যবসায়ী শহীদুল ইসলাম বাবুল ফরাজি সহ তার পরিবারের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। এই মানববন্ধনে অভিযুক্তদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বরিশাল নগরীর রূপাতলীতে স্থানীয় বখাটেদের হাতে মামুন নামের এক দিনমজুরকে হত্যার অভিযোগ উঠেছে। নেশার টাকা না দেয়ায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে মত দিয়েছে নিহত মামুনের স্ত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর রূপাতলী এলাকায় মামুন নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটেরা। দীর্ঘদিন ধরে মামুনের কাছে নেশার টাকা চেয়ে আসছিল একই এলাকার মৃধাবাড়ি রশিদ মৃধার ছেলে রাব্বি সহ কয়েকজন বখাটে। টাকা দিতে রাজি না হওয়ায় শুক্রবার মামুনকে বাসা থেকে ডেকে নিয়ে আসে রাব্বি। এ নিয়ে স্থানীয় মৃধাবাড়ির সামনে দুজনের মধ্যে বাগবিতণ্ডা চলে। এক পর্যায়ে রাব্বির সাথে থাকা ছুরি দিয়ে মামুনকে আঘাত করে। এমন সময় মামুনের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে মামুনকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নেশা খাইয়া তারা যে রাস্তায় দেখবে নর্মাল ফ্যামিলি, আমরা ভাড়াটিয়া, সে তার কাছে টাকা চাবে। ওই জিশেনের আর রাব্বি দুইজনের আমরা ফাঁসি যাই, ওরা এই ফোন দিয়ে ডাকিয়ে ওরা মারছে, পিছনে যাও মারছে। এই ঘটনায় নিহত মামুনের স্ত্রী মনি বেগম বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় 4 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই বিষয়ে আমরা তদন্ত করছি আমরা এখনো, এবং এটা আশা করি অল্প সময়ের মধ্যে এই অংশ বের হয়ে যাবে। ঘটনার পরপরই ঘাতক রাব্বিকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ এবং রাতে ঝালকাঠি থেকে জিনাস নামে আরেক আসামিকে আটক করে র্যাব 8। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্থানীয়রা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।
ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ৪ নম্বর দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে শনিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুস সাত্তার নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের ভাই সাবেক চেয়ারম্যান সাবদার রহমান জানান, লিটন ওরফে লালটু সহ ৮-১০ জন পূর্ব পরিকল্পিতভাবে বাড়িতে এসে তার মাথায় আঘাত করলে তার বড় ভাই বাঁচাতে এগিয়ে এলে তাকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলে স্ট্রোক করে মারা যায় সে। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। সংবাদে এই পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতির পর্যায়ে থাকছে কৃষ্ণাঙ্গ হত্যাকাণ্ডের ক্ষোভের আগুন উস্কে দিয়েছে আরও ২ কৃষ্ণাঙ্গের মৃত্যু। ২০ দিন ধরে যুক্তরাষ্ট্রে চলছে বিক্ষোভ এবং মায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন কাতালানদের। আনন্দ টিভি সংবাদে আবারও স্বাগত। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের জেরে ২০ দিন ধরে বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রে। দাবি উঠেছে বর্ণবাদ প্রতিরোধের। এরই মধ্যে ক্ষোভের বারুদ উত্তপ্ত হয়ে উঠেছে আরও ২ কৃষ্ণাঙ্গের মৃত্যুতে। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল আরও ২ কৃষ্ণাঙ্গের মরদেহ। তরিকুল ইসলামের প্রতিবেদনে আরও জানাচ্ছে নয়নমণি। গত ৩১ মে ক্যালিফোর্নিয়ার ভিক্টর ভাইলের সান বার্নার্ডিনো কাউন্টিতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ম্যালকম হার্শ নামে আফ্রিকান আমেরিকান এক কৃষ্ণাঙ্গের মরদেহ। এর সপ্তাহ দুয়েক যেতে না যেতেই গত বুধবার পামডেল সিটি হলের পাশে একটি গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় রবার্ট ফুলার নামে ২৪ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গের। জর্জ ফ্লয়েডের মৃত্যুর রেশ না কাটতেই এমন হত্যাকাণ্ডে আবার ফুঁসে উঠেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। বিধিনিষেধ থাকলেও শনিবার লন্ডনে হাজার হাজার মানুষ বর্ণবাদ বিরোধী মিছিলে অংশ নেয়। লন্ডন পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এতে পুলিশসহ অনেকেই আহত হয়। প্রাচীন প্রথা বর্ণবাদ, এটি এখন বৈশ্বিক বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। পৃথিবী থেকে দূর হোক বর্ণবাদের মতো ঘৃণ্য প্রথা। নয়নমণি, আনন্দ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। এবারে খেলার সংবাদ। দুর্দান্ত প্রত্যাবর্তন হলো লিওনেল মেসির বার্সেলোনার। দারুণ জয় লা লিগায় শীর্ষস্থান আরও মজবুত করেছে বার্সা। মায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কাতালানরা। তরিকুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীতে ৩ মাসে খেলার মধ্যে ছিল না মেসিরা, তাই ফিটনেস নিয়ে ছিল শঙ্কা। তার উপর দর্শক শূন্য স্টেডিয়াম, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে একটা বড়ই চ্যালেঞ্জ। কিন্তু মাঠের পারফরমেন্সে সব চ্যালেঞ্জ টপকে গেল কাতালানরা। পয়েন্ট টেবিলে তলানিতে থাকা দল মায়োর্কার বিপক্ষে শুরু থেকেই দাপট দিকে খেলেছে তারা। ম্যাচের মাত্র ২ মিনিটে জায়ান্টদের লিড এনে দেন আর্তুরো ভিদাল। প্রথমার্ধের বিরতির ৮ মিনিট আগে মেসির অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন ব্রাথওয়েট। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বার্সা। লকডাউন ও ইনজুরি থেকে ফিরে মাঠে নামেন সুয়ারেজও। বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও ব্যর্থ হন কিকে সেতিয়ার দল। ম্যাচের যোগ হওয়ার সময়ে গোলের দেখা পান লিওনেল মেসি। সুয়ারেজের অ্যাসিস্টে গোল করে দলকে বড় জয় এনে দেন আর্জেন্টাইন তারকা। ২৮ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলে ২-এ থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, স্পোর্টস ডেস্ক। শেষ করব আনন্দ টিভি সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বনানী কবরস্থানে মায়ের কবরের পাশে অন্তিম শয়নে শায়িত হলেন আওয়ামী লীগের নেতা ১৪ দলের সমন্বয়ক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চক্ষু লজ্জা এড়িয়ে পেশা বদলাতে শুরু করেছেন করোনার প্রভাবে পেশাচ্যুত মানুষজন। এবং দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু আরও ৩২ জনের। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭,৫২০ জনে।
এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।